মাইক্রো অ্যাড্রেসে অ্যাকাউন্ট করতে গেলে এটি একটি কমন ইস্যু। আইপি অ্যাড্রেস নট ইউনিক কিংবা আইপি অ্যাড্রেস ব্যান্ড, এই ধরনের সমস্যা হয়ে থাকে। চলুন আমরা দেখে নিই কিভাবে এই সমস্ত সমস্যা ওভারকাম করে একটি মাইক্রো অ্যাড্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এর জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে আমাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনটা হচ্ছে একটা ভিপিএন এক্সটেনশন। আমরা প্রথমে চলে যাচ্ছি গুগলে। আমরা গুগলে সার্চ করছি ভোলা ভিপিএন। ভোলা ভিপিএন, এটা হচ্ছে ভোলা ভিপিএন। এই এক্সটেনশনটি আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব। এক্সটেনশনটি আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গিয়েছে। এবার এক্সটেনশনটি আমি পিন করে নিচ্ছি। হ্যাঁ, এখন আমার ভিপিএন এক্সটেনশনটি আইকন শো করছে। আমি একটি নতুন ট্যাব নিলাম। ট্যাব নিয়ে চলে যাব microhackers.com। এরপর আমাকে রেজিস্ট্রেশন করার আগেই এখানে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। আমি ভোলা ভিপিএন আইকনে ক্লিক করছি। এখান থেকে আমরা কান্ট্রি করে দেব ইন্ডিয়া কিংবা আফগানিস্তান, এই ধরনের কান্ট্রি ইউজ করতে হবে। যে কান্ট্রিগুলো থেকে মাইক্রো হ্যাকার্সের সেলাররা কাজ করে এই ধরনের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। কিংবা নাইজেরিয়া, নেপাল, এই ধরনের কান্ট্রি ইউজ করলেই এই প্রবলেম সলভ হয়ে যাবে। আমি এখান থেকে দিচ্ছি ইন্ডিয়া। আমাদের পেজটি রিলোড নিচ্ছে। এখন যদি আমরা রেজিস্টারে গিয়ে সাইন আপ করি, তাহলে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস নট ইউনিক বা এই ধরনের সমস্যা থাকবে না। আর একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলছি, মাইক্রো হ্যাকার্স কমিউনিটি গাইডলাইন কখনো ভিপিএন ব্যবহারের জন্য পারমিশন দেয় না। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভিপিএন অফ করে দিলেও খুব একটা সমস্যা হয় না। আর যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের ক্ষেত্রে মাইক্রো হ্যাকার্স একটু ঝামেলা করে। এক্ষেত্রে আপনারা মোবাইল ডাটা চেঞ্জ করে ব্রডব্যান্ড ইউজ করে দেখতে পারেন। খুব সাধারণত ব্রডব্যান্ড ইউজ করলে আইপি অ্যাড্রেস প্রবলেম করে না। এরপরেও যদি আইপি অ্যাড্রেস প্রবলেম করে, ব্রাউজারে হিস্ট্রি ক্লিন করে দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। কিংবা যদি মোবাইল ডাটা হয়, ফোন অফ করে দিয়ে সিম খুলে আবার সিম লাগিয়ে ফোন অন করে মোবাইল ডাটা দিয়ে দেখতে পারেন যে আপনাদের এই আইপি অ্যাড্রেসের প্রবলেম থাকবে না।